হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের টেক্সট বই থেকে খুঁটিয়ে শর্ট প্রশ্নের যে পর্ব আমরা পড়ছিলাম, যে ক্লাসটি, তার আজকে 4 নম্বর ক্লাস আমরা পড়ব। আমরা কিন্তু এই ইতিহাস টেক্সট বইয়ের 6ষ্ঠ অধ্যায় 6th চ্যাপ্টার পড়ছিলাম, ঠিক আছে। এই চ্যাপ্টারটি 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকে আমি যে লাইনগুলো তোমাদের হাইলাইট করে দিয়েছি সেই লাইনগুলোই তোমরা শুধু খাতায় তুলে নাও, আর কীভাবে প্রশ্ন আসবে আমি তোমাদের সামনে পড়ে দিচ্ছি, ঠিক আছে। চলো শুরু করি ক্লাসটি। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। দেখো ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলন কী বলছে। 1942 খ্রিস্টাব্দের 14 জুলাই ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় কংগ্রেসের কার্যনির্বাহক সমিতিতে। তাহলে 1900 কত সালে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? 1942 সালে কত তারিখে? 4 জুলাই, ঠিক আছে। এটা তোমরা মনে রাখো। এরপরে দেখো, বীরেন্দ্রনাথ শাসমলকে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়। কাকে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছে? না, বীরেন্দ্রনাথ শাসমলকে। এরপরে দেখো, উড়িষ্যার তালচেরে ওড়িশায় কৃষকরা চাষি মল্লারাজ নামক জাতীয় সরকার প্রতিষ্ঠা করে। তাহলে চাষি মল্লারাজ নামক জাতীয় সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়? কোন রাজ্যে? না, উড়িষ্যায়, ঠিক আছে। তো এখান থেকে তোমরা অবশ্যই এখান থেকে এইটুকু লাইন, এখান থেকে এই লাইনটা, আর এখান থেকে এই লাইনটা, আর অবশ্যই এখান থেকে এই লাইনটা তোমরা খাতায় একটু নোট করে নাও, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? এবার আসছি আমরা পরে। দেখো বলছে 20 শতকের ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ। এখানে কি বলছে? শশীপদ ব্যানার্জি কলকাতায় বড়নগরে পাটকল শ্রমিকদের জন্য নৈশ বিদ্যালয় ও ব্যাংক স্থাপন করেন, ঠিক আছে। তিনি ভারত শ্রমজীবী নামে একটি পত্রিকাও প্রকাশ করেন। তাহলে ভারত শ্রমজীবী নামে পত্রিকা কে প্রকাশ করেন? না, শশীপদ ব্যানার্জি, ঠিক আছে। এরপরে দেখো, বোম্বাইয়ের নারায়ণজি মেঘাজি লেখান্ডের সহায়তায় জ্যোতিবা ফুলে সর্বপ্রথম শ্রমিকদের নিয়ে বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে। তাহলে বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? জ্যোতিবা ফুলে। কার সহযোগিতায়? না, নারায়ণজি মেঘাজি লেখান্ডের সহযোগিতায়। দীনবন্ধু নামে শ্রমিকদের জন্য একটি পত্রিকা প্রকাশ করেন। তাহলে দীনবন্ধু নামে শ্রমিকদের জন্য একটি পত্রিকা কে প্রকাশ করে? না, উত্তর হবে জ্যোতিবা ফুলে। এরপরে দেখো, 1895 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের সিমেন্স ক্লাব প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু সিমেন্স ক্লাব, এটাও কিন্তু সিমেন্স ক্লাব প্রতিষ্ঠা করেন হলো এই তোমার জ্যোতিবা ফুলে, ঠিক আছে। সিমেন্স ক্লাবকে প্রতিষ্ঠা করেন? না, উত্তর কিন্তু হয়ে যাবে জ্যোতিবা ফুলে। এরপরে দেখো, 1891 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন পাশ হয়। তাহলে কত সালে ফ্যাক্টরি আইন পাশ হয়? 1891 সালে কিন্তু এই ফ্যাক্টরি আইন পাশ হয়। এবার আসছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলন। তাহলে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করার দিন। তাহলে 1905 সালের কত তারিখে বঙ্গভঙ্গ কার্যকর হয়? না, 16ই অক্টোবর কিন্তু বঙ্গভঙ্গ কার্যকর হয়, ঠিক আছে। বা প্রশ্ন আসতে পারে যে বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়? 1905 সালের 16ই অক্টোবর। এরকম তারিখটা কিন্তু তোমরা একটু মনে রেখো, ঠিক আছে। তাহলে অতএব এখান থেকে এইটুকু লাইন তোমরা একটু মনে রেখো, এখান থেকে এইটা, এখান থেকে এইটা পার্টটা, ঠিক আছে। আর এখান থেকে এই যে পার্টটা আছে, ভারত শ্রমজীবী নামে একটি পত্রিকা কে প্রকাশ করেন? শশীপদ ব্যানার্জি। এই পার্টগুলোকে তোমরা অবশ্যই মনে রেখো, ঠিক আছে। তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এরপরে বেশি বড় নয় এই ক্লাসটা। দেখো এখানে আসছে 1918 খ্রিস্টাব্দে বিপি ওয়াদিয়া মাদ্রাস লেবার ইউনিয়ন স্থাপন করে। তাহলে মাদ্রাস লেবার ইউনিয়ন কে স্থাপন করে? না, উত্তর হয়ে যাবে বিপি ওয়াদিয়া। কত সালে? 1918 সালে। এটি হলো ভারতের প্রথম শ্রমিক ট্রেড ইউনিয়ন। তাহলে ভারতের প্রথম শ্রমিক ট্রেড ইউনিয়ন কোনটি? না, এই যে মাদ্রাস লেবার ইউনিয়ন। বোঝা গেল? কত সাল মনে রাখবে? 1918 সাল। আর কে প্রতিষ্ঠা করেন? বিপি ওয়াদিয়া। এরপর দেখো 1920 খ্রিস্টাব্দে বোম্বাই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC প্রতিষ্ঠিত। এটা খুব মনে রেখো তোমরা, যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? না, 1920 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এর প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায়, সহ সভাপতি ছিলেন জোসেফ ব্যাপ্তিস্তা, এবং প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে AITUC অথবা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে হন? লালা লাজপত রায়। তারপরে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সহসভাপতি কে হন? জোসেফ ব্যাপ্তিস্তা। এবং অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সম্পাদক কে হন? দেওয়ান চমনলাল, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা শেষ করলাম। এটা হলো 4 নম্বর ক্লাস আমরা করলাম। তো এখান থেকে তোমরা অবশ্যই এই লাইনটাকে দাগিয়ে নাও, আর এখান থেকে পুরো এই লাইন পর্যন্ত তোমরা এটাকে একটু তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে। খাতায় নোট করে নাও। আমি বারবার বলছি, এই হলুদ এই যে মার্কার হাইলাইটার দিয়ে আমি যে মার্ক করে রেখেছি, এইগুলোকে তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে নাও, ঠিক আছে। এখানে একটা আর এখানে এইগুলো, ঠিক আছে, দেখে নাও একটুখানি। হ্যাঁ, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর
আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? পরের ভিডিও ইতিহাসে আমি তোমাদের 5th ক্লাস নিয়ে আসবো, ঠিক এইভাবে টেক্সট বই খুঁটিয়ে পড়ো। আরেকটা কথা, যার কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা তোমরা এইভাবে খুঁটিয়ে পড়ো, দেখবে তোমাদের শর্ট প্রশ্ন কোনো বাঁধবে না। শর্ট প্রশ্নে 30-এর ওপরে পেলে তোমরা কিন্তু 90-এর কাছাকাছি নাম্বার স্কোর পেতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।